সবাইকে আমার মুভি রিভিউ চ্যানেলে স্বাগত। আজকে কথা বলবো কিছুদিন আগে তামিলে মুক্তি পাওয়া সিনেমা বোম নিয়ে, যেটা এখন আপনারা অ্যামাজন প্রাইমে হিন্দি ভাষায় পেয়ে যাবেন। আর এটার নাম বোম হলেও আসলে এটার সাথে দূর দূরান্ত পর্যন্ত বোম বা এই ধরনের অ্যাকশনের কোনো সম্পর্ক নেই। সিনেমার কাহিনীর সাথে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এমনকি কোনো গুলি বা ওরকম কোনো ধরনের অ্যাকশন সিনও নেই। এখন কি জন্য যে এই সিনেমার নাম বোম রেখেছে সেটা আমার মোটেও বোধগম্য হয়নি। আর কাহিনী যদি বলতে হয় তাহলে অনেক বছর আগে ধর্মীয় কারণে একটা গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সেখান থেকেই তাদের মধ্যে বিভিন্ন সময় অনেক মতবিরোধ, এমনকি দুইজন এক গ্রাম আরেক গ্রামের সাথে ওরকমভাবে কোনো যোগাযোগই করতো না। তো ওই গ্রামেরই একজন লোক, সে চেষ্টা করে, বিভিন্নভাবে চেষ্টা করে যে দুই গ্রামকে আবার কিভাবে এক করা যায়, সেটারই এক্সিকিউশন হলো এই সিনেমাটা। এটা এক প্রকার সুপার ন্যাচারাল কমেডি ড্রামা টাইপের সিনেমা, যেটা আপনারা অ্যামাজন প্রাইমে এখন পেয়ে যাবেন। আর যদি কেমন লেগেছে বলতে হয় তাহলে বলবো যে এটা যেহেতু কমেডি এবং সুপার ন্যাচারাল বা ধর্মীয় দিকগুলো প্রধান, তবে প্রথম দিকে যে কমেডিগুলো ইউজ করা হয়েছে প্রায় 1 ঘন্টা যাবৎ, সেটা আমার কাছে ভালো লাগেনি। বরং প্রথম 1 ঘন্টা খুবই বোরিং লেগেছে আমার কাছে। আপনারা যদি এই 1 ঘন্টা বা প্রথমার্ধ সার্ভাইভ করতে পারেন তাহলে আমি বলবো যে পরবর্তী বাদবাকি সিনেমাটুকু আপনাদের ভালো লাগতে পারে আর কি। আমার কাছে আর কি অত বেশি ভালো লাগেনি এই সিনেমাটা। আর কমেডি আসলে খুব সিরিয়াস বিষয় নিয়ে এরা কমেডি করেছে, যেমন মৃত্যু, তারপর ঈশ্বর, ধর্মীয় বিশ্বাস, এগুলো নিয়ে কমেডি করেছে। মানে এক কথায় যদি বলি যে এরা আর কি হিন্দু ধর্ম বা ভারতের কৃষ্টি কালচারকে এক প্রকার ব্যঙ্গাত্মকভাবে আর কি উপস্থাপন করেছে, এরকম আমার কাছে মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর অভিনয় যদি বলি, সবার অভিনয়, মানে কারোর অভিনয় যে খুব বেশি আহামরি ওরকম মনে হয়নি, আহামরি লাগেনি আর কি অভিনয়। কাহিনী ভালোই, ওই যে বললাম যে এটা মূলত সেকুলারিজম বা মানব ধর্ম, এটাকে প্রমোট করা হয়েছে, মানে ধর্মীয় দিকগুলোকে একটু ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার মাধ্যমে। আর বাদবাকি সব কিছুই মোটামুটি ঠিক ছিল। আর এই সিনেমায় ওরকমভাবে গালি বা ওরকমভাবে কোনো অশ্লীল দৃশ্য নেই, তাই আপনারা বাচ্চা এবং পরিবারের সাথে ইজিলি দেখতে পারবেন। সব কিছু বিবেচনা করে আমি এই সিনেমাকে 6.5 দিব। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরকম রিভিউ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।